नमस्कार, वेलकम टू माय यूट्यूब चैनल ड्रीम मैथ। तो आज के যেটা পড়াবো সেটা হচ্ছে কি প্রবাবিলিটি বা সম্ভাবনা। তো প্রথমে বলবো প্রবাবিলিটি কি জন্য পড়বো, তো বিভিন্ন কোশ্চেন আছে, তো ওগুলো উত্তর দিয়ে বলি। প্রবাবিলিটি হচ্ছে কি যে কোনো একটা ঘটনা তা ঘটার নিশ্চয়তাটা বের করার জন্য যে মেথড আমরা ইউজ করবো সেটা বা যে প্রসেস বের করবো সেটা হচ্ছে কি প্রবাবিলিটি দ্বারা। তো যেমন ধরো কোনো একটা কয়েনকে আমরা টস করি, সেখানে টেলও আসতে পারে হেডও আসতে পারে। তো কোনটা টেল আসার সম্ভাবনা, টেলটা আসার সম্ভাবনা কত, হেডটা বা আসার সম্ভাবনা কত, সেটা যে বের করব তার প্রসেসটা হচ্ছে যার মাধ্যমে, সেটা হচ্ছে এই প্রবাবিলিটির মাধ্যমে। আশা করি বুঝতে পারবে প্রবাবিলিটি কি জন্য কি। তো এটা বা আর একটা ধরো আমি ছক্কা গুটিকে যদি আমরা ফেলে দিই তাহলে তার মধ্যে 6টা আছে, 1 থেকে 6 পর্যন্ত 6টা দান আছে, তো যে কোনো একটা পড়তে পারে। তো ওই যে কোনটা 5 পড়বে কি 3 পড়বে কি 2 পড়বে, এটা কোনটা পড়বে বা সেটা পড়ার সম্ভাবনা কত সেটা যে বের করবো সেটা হচ্ছে কি প্রবাবিলিটির মাধ্যমে। তো চলো, তো প্রবাবিলিটি পড়তে হলে কয়েকটা জিনিস আমরা প্রথম বেসিক থেকে শুরু করছি। তো কয়েকটা জিনিস আমরা এক এক করে জানবো। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম এক্সপেরিমেন্ট বা এটাকে তোমার বাংলাতে বলে সমসম্ভব পরীক্ষা। তো প্রথম বলি র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি। যে র্যান্ডম এক্সপেরিমেন্ট বা সমসম্ভব পরীক্ষা হচ্ছে কি এমন একটা, এটাও এক ধরনের পরীক্ষা। পরীক্ষা বলতে এখানে কোনো একটা ঘটনা যেটা ঘটবে আমরা জানি, কিন্তু তার পার্টিকুলার যে একটা ঘটনা ঘটবে, ধরো সাপোজ আমরা উদাহরণ দিয়ে ধরে নিচ্ছি, একটা যদি কয়েনকে আমরা টস করি তাহলে হেড বা টেল যে কোনো একটা ঘটনা ঘটবে, এটা মাস্ট। তো এই যে হেড বা টেল ঘটনা ঘটবে এটাকে বলা হবে কি র্যান্ডম এক্সপেরিমেন্ট। কিন্তু সেই যে ঘটনাটা ঘটবে তার কোনো পার্টিকুলার রেজাল্ট আমরা কিন্তু জানতে পারবো না, কোনটা হবে তা কোনো বলা যাবে না, হেড আসবে কি টেল আসবে ওটা বলা যাবে না, কিন্তু ঘটনাটা ঘটবে এটাও বলা যেতে পারে, এবং ঘটনার মধ্যে যে কোনো একটা আসতে পারে, হয় হেড না হলে টেল। এই যে এটা ঘটনা বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। যে এক্সপেরিমেন্টে কোনো একটা ঘটনা ঘটবে কিন্তু পার্টিকুলার যে কোন ঘটনা, সেই ঘটনার রেজাল্টটা পার্টিকুলার কি আসবে ওটা আমরা কিন্তু জানতে পারবো না, তখন তাকে বলে সমসম পরীক্ষা। একটা যদি কয়েনকে টস করো তাহলে হেড অথবা টেল যে কোনো একটা কিন্তু মাস্ট আসবে, বা একটা যদি ছক্কা গুটিকে না তাহলে 1 2 3 4 5 6 যে কোনো একটা কিন্তু আসবে, কিন্তু পার্টিকুলার কোনটা আসবে ওটা কিন্তু আমরা ঠিক বলতে পারবো না। তাহলে এই যে ঘটনাটা পরীক্ষা করা হচ্ছে এটাকে বলা হবে র্যান্ডম এক্সপেরিমেন্ট। তো আশা করি র্যান্ডম এক্সপেরিমেন্ট জিনিসটা বুঝে, বা সমসম্ভব পরীক্ষা, কোনো প্রবাবিলিটি কোনো কিছু করতে হলে ওটাকে একটা সমসম্ভব পরীক্ষার মধ্যে আওতায় থাকতে হবে, তাহলে না হলে কিন্তু হবে না। ধরো সাপোজ যদি কেউ বললো যে এমন একটা ঘটনা হেড অথবা টেল পড়বে না, এটা তো সম্ভব না, তাহলে এমন ঘটনা বলতে হবে যেটার মধ্যে যেটা সম্ভব। একটা কয়েনকে টস করলে হেড অথবা টেল যে কোনো একটা আসবে, তো এইরকম ঘটনা যার সম্ভব যে কোনো একটা কিছু না কিছু রেজাল্ট আসবে, সেই সমস্ত যে ঘটনা তাদেরকে আমরা সম্ভাবনা বের করবো, আর তাদের যে ঘটনা এটাকে বলা হবে র্যান্ডম এক্সপেরিমেন্ট। তো চলো নেক্সট হচ্ছে কি ইভেন্ট অথবা ঘটনা। একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট অ্যাকচুয়াল আগে আমি পড়লাম কি র্যান্ডম এক্সপেরিমেন্টে একটা ঘটনা ঘটবে, যে এই যে র্যান্ডম এক্সপেরিমেন্টে যে প্রত্যেকটা যে ঘটনা, হয় হেড আসবে কি টেল আসবে, 1 2 3 এই যে প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা যে আসতে পারে যে হেড অথবা টেল, এই এক একটা রেজাল্ট যে এক একটা রেজাল্ট, এই রেজাল্ট গুলোকে বলা হবে একটা ঘটনা। যে একটা কয়েনকে যদি আমরা টস করি তাহলে তার হেড আসতে পারে অথবা টেল আসতে পারে, তো এই যে এক একটা রেজাল্ট, এই রেজাল্ট গুলোকে বলা হবে একটা ঘটনা বা ইভেন্ট। আশা করি, বা এই যে একটা ছক্কা গুটিকে যদি আমরা
ফেলি তাহলে এই যে চারদের এই কয়েকটা দানের মধ্যে নাম্বারের মধ্যে যে কোনো একটাকে আসতে হবে। তো যে কোনো একটা সাহায্যে একটা আসাটাকে বলা হবে এক একটা ইভেন্ট। তো এখানে ইভেন্ট আবার দু প্রকার হয়, এটাকে সম্ভব, এটা অসম্ভব, বা সার্টেন, এটা ইম্পসিবল। তো ইম্পসিবল সার্টেন ইভেন্টের মধ্যে পার্থক্য কি, যে সমস্ত ঘটনা ঘটা সম্ভব তাদেরকে বলা যায় সার্টেন ইভেন্ট বা সম্ভব ঘটনা, আর অসম্ভব যেটা সম্ভব না। আচ্ছা, এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে সম্ভব, সম্ভবে চলে এসে একটা কয়েনকে যদি আমরা টস করি তাহলে হেড আসতে পারে বা টেল আসতে পারে, যে কোনো একটা আসবে। তো যে কোনো একটা না আসবেই, তো তখন তাকে বলে যায় সেটা সম্ভব ঘটনা। কিন্তু যদি তোমাকে এইভাবে বলা হয় যে হেড অথবা টেল আসবেই না, না হেড আসবে না টেল আসবে, কোনোটাই আসবে না, তাহলে এটা কি সম্ভব? একটা কয়েনকে যদি টস করি তাহলে হয় হেড আসবে না হয় টেল আসবে, যে কোনো একটা কিন্তু আসতে হবে। কিন্তু যদি বলা হয় যে না, একটা ঘটনার মধ্যে একটা কয়েনকে টস করা হলো, সেখানে হেডও আসবে না টেলও আসবে না, তাহলে এটাও তো সম্ভব না, এটা অসম্ভব ঘটনা। তাহলে তখন দেখবো অসম্ভব বা ইম্পসিবল ইভেন্ট। আর সম্ভব হচ্ছে একটা ঘটনা, কয়েনকে টস করা হলো হেড অথবা টেল, যে কোনো একটা আসতে পারে, সেটা আমরা এখন বিতর্কে যাচ্ছি না, যে কোনো একটা আসলেই হবে। তো তখন সেই সমস্ত ঘটনাকে সম্ভব ঘটনা। বা একটা ধরো একটা কয়েনকে, যে লুডোর ছক্কা গুটি, ওটাকে যদি আমরা গড়িয়ে দিই তাহলে যে কোনো একটা হয় 1 থেকে 6 এর মধ্যে, এখানে কি অড নাম্বার আছে ইভেন নাম্বার, অর্থাৎ যুগ্ম সংখ্যা আছে 1 3 5, এটা অযুগ্ম, যুগ্ম 4 6 7, তো এগুলো যুগ্ম, তাহলে হয় যুগ্ম নাহলে অযুগ্ম, যে কোনো একটা আসবে। অথবা যদি আরো ভালোভাবে বোঝা যায় যে হয় অড নাহলে ইভেন। কিন্তু তোমাকে যদি বলা হয় যে এমন একটা ছক্কা গুটি ফেলা হলো, সেখানে কিছু আসছে না, কিছু আসবে না, না অড আসবে না ইভেন, অর্থাৎ না যুগ্ম আসবে না অযুগ্ম আসবে, কোনোটাই আসবে না, তাহলে এটা কি সম্ভব? এটা সম্ভব ঘটনা, তখন এটাকে বলে অসম্ভব বা ইম্পসিবল ইভেন্ট। তো এখন আমরা পরপর এগিয়ে যাচ্ছি। তো এখন আমরা বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট অথবা পরস্পর পৃথক ঘটনা। তো প্রথম থেকে বলি যে এটা মানে কি। এখন প্রথমে বাংলাতে বোঝানো হয়েছে পরস্পর পৃথক ঘটনা, মানে এমন দুটো ঘটনা ধরবো, ধরো এ একটা ঘটনা, বি একটা ঘটনা, যদি এ বির উপর নির্ভর না, যে এ ঘটতে হলে যে বি ঘটতে হবে এমন কোনো যদি কথা না থাকে, তখন তাকে বলবো এ ও বি পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ বা পরস্পর পৃথক ঘটনা, এদের মধ্যে কোনো কমন নেই বা এর উপর তারপর নির্ভরশীল নয়। মানে কি বলতে চাইছি আমি, ধরো একটা কয়েনকে যদি আমরা ফেলি, সেখানে কি আসতে পারে? হেড অথবা টেল। তো এক্ষেত্রে হেড আসতে হলে যে টেলের উপর নির্ভরশীল এভাবে না, টেলটা কয়েন গড়িয়ে দিলে, টস করলে, সরি কয়েনটাকে টস করে তাহলে হেড আসতে পারে, টেল যে কোনো একটা আসতে হবে, কিন্তু একটা আসতে হলে আরেকটার উপর নির্ভরশীল এরকম না, তখন এই জন্য হেড বা টেল যে কোনো একটা আসতে পারে। তো কোনটার উপর নির্ভরশীল না, তখন এদেরকে বলা হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ। বা যদি আমরা ঘটনা দিই, এটা ধরে নিচ্ছি যে হেড পড়ার সম্ভাবনা, আর বিটাকে ধরে নিচ্ছি যে টেল পড়ার সম্ভাবনা, তো এই যে এ এবং বি এরা পরস্পর কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, অর্থাৎ পরস্পর পৃথক না, যে এ বির উপর নির্ভরশীল, বি এর উপর নির্ভরশীল। বা একটা যদি ছক্কা গুটিকে যদি গড়িয়ে দিই তাহলে কি 1 2 3 4 5 বা 6, এগুলো যে কোনো একটা আসতে পারে, যে ছক্কা গুটিতে হয় যে কোনো একটা আসতে পারে। বা আরো যদি আমি শর্ট করে দিই, যে একটা যুগ্ম একটা অযুগ্ম, একটা ছক্কা গুটি যদি আমরা গড়িয়ে দিই, হয় যুগ্ম আসতে পারে, যুগ্ম নাম্বার আসতে পারে, যেগুলো 1 3 5, তো এগুলো যুগ্ম, বাকিগুলো অযুগ্ম। অযুগ্ম, এটা যুগ্ম, তাহলে কি যে আমরা ছক্কা গুটি গড়িয়ে দিলাম, সেখানে যুগ্ম আসতে পারে অযুগ্মও আসতে পারে। তো যুগ্ম আসার জন্য যে অযুগ্মর উপর নির্ভরশীল এভাবে না, যুগ্ম আসলে যদি আমি এ দিয়ে ঘটনা করি, বিযুগ্ম অযুগ্মটাকে যদি আমি বি দিয়ে করি, তাহলে এ ঘটার জন্য বির উপর কিন্তু নির্ভরশীল না, সে অটোমেটিকই ঘটবে। এ তাহলে আশা করি বুঝতে পারছি, যুগ্ম অথবা অযুগ্ম যে কোনো একটা পড়তে হলে আরেকটার উপর কিন্তু নির্ভরশীল। একটা ছক্কা গড়িয়ে দিলাম, সেখানে যুগ্ম সংখ্যা আসতে পারে বা অযুগ্ম সংখ্যা আসতে পারে, কিন্তু যুগ্ম আসার জন্য অযুগ্মর উপর কোনো নির্ভরশীল নেই, বা অযুগ্ম আসার জন্য যুগ্মর উপর কোনো নির্ভরশীল, তখন এই এ ও বি দুটো ঘটনাকে বলা পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ বা পরস্পর পৃথক ঘটনা। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যেটা নতুন পড়ব সেটা হচ্ছে পূরক ঘটনা।
বা কমপ্লিমেন্টারি বা পুরো ঘটনা, কমপ্লিমেন্টারি ইভেন্ট বা পুরো ঘটনা। তাহলে প্রথমে বলি যে কমপ্লিমেন্টারি বা পুরো ঘটনা হতে হলে দুটো ঘটনাকে আমরা ধরবো যে এই দুটো ঘটনা পরস্পর পূরক, তো সে বা কমপ্লিমেন্টারি। তো প্রথমেই তো বলে দিতে হবে যে এটা যখন পূরক হবে বা কমপ্লিমেন্টারি হবে তখন এই যে দুটো ঘটনাকে ধরা হবে ওরা মিউচুয়ালি এক্সক্লুসিভ অথবা পরস্পর পৃথক হতে হবে, তবেই আমরা এটাকে পূরক বলতে পারবো। আমরা একটু আগে বলে দিলাম মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি, তো একটা একটার উপর নির্ভরশীল থাকবে না। তো এমন দুটো ঘটনা ধরবো যারা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে বা পরস্পর পৃথক ঘটনা হবে, এবং তাদের যে দুটো ঘটনা তাদেরকে যদি আমরা যোগ করি বা ইউনিয়ন করি একটা সম্পূর্ণ ঘটনা পাওয়া যাবে, তখন তাকে বলা হবে কমপ্লিমেন্টারি বা পূরক ঘটনা। আমার কথা বুঝতে পারছো যে এমন দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা দুটো নেব যারা পরস্পর নির্ভরশীল নয়, তো তাদের সেই সমস্ত ঘটনা তখন কমপ্লিমেন্টারি পুরো ঘটনা তাদের যদি আমরা ইউনিয়ন করি বা তাদের যে দুটো ঘটনা তাদেরকে যদি যোগ করে নিই তাহলে একটা সম্পূর্ণ ঘটনা, একটা ইভেন্ট বা একটা ঘটনা বা একটা র্যান্ডম এক্সপেরিমেন্টে পুরো একটা র্যান্ডম পুরো ঘটনাটা একটা চলে আসবে। আচ্ছা আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা কয়েনকে, এটা 1 টাকা বলো 2 টাকা বলো যে কোনো একটা কয়েনকে আমরা টস করলাম, সেখানে হেড অথবা টেল আছে, হেড অথবা টেল। তাহলে আমরা একটাই বলেছি যে কয়েনকে টস করলে হেড টেল এই দুটো কি মিউচুয়ালি এক্সক্লুসিভ, একটা উপর নির্ভরশীল নয়, কিন্তু আমরা এটাকে ধরে নিচ্ছি হেড পড়ার সম্ভাবনা আর বিটাকে ধরে নিচ্ছি টেল পড়ার সম্ভাবনা। তো এরা পরস্পর তো মিউচুয়ালি এক্সক্লুসিভ কারণ এরা একটার উপর নির্ভরশীল নয়, কিন্তু এদেরকে ইউনিয়ন করলে এ ইউনিয়ন বি, তাহলে দেখো একটা হেড আসছে কোনো টেলও চলে আসছে। তাহলে কি একটা কয়েনকে টস করলে কি কি আসতো, হেড টেল, কিন্তু তারা পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং তাদেরকে ইউনিয়ন করলে হেড টেলও চলে আসছে, মানে একটা কয়েনকে টস করে যে সমস্ত ঘটনা ঘটতে পারে সবগুলো একটার মধ্যে চলে আসছে। তখন এই যে এ বি এই দুটোকে বলা হবে কমপ্লিমেন্ট পূরক ঘটনা, অর্থাৎ এই এ বি কে বের করতে হলে পুরোটা থেকে এক থেকে এ কে বের করে দিতে হবে বা এ করে পুরোতে বি কে বের করে দিতে হবে বা প্রবাবিলিটি হবে, যেহেতু আমরা প্রবাবিলিটি বলছি তার প্রবাবিলিটি। আসলে বুঝতে পেরেছো? তাহলে মেন কথা হচ্ছে যে তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একে সিম্পল স্পেস বা নমুনা দেশ, এটা পড়বো হচ্ছে সিম্পল স্পেস। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি সিম্পল স্পেস বা নমুনা দেশ। ওটা কিন্তু মোস্ট ভাইটাল একটা পার্ট। তো সিম্পল স্পেসটা কি, যে কোনো একটা র্যান্ডম ভেরিয়েবল কোনো একটা ঘটনা, ধরো সাপোজ আমরা ধরে নিচ্ছি একটা যদি কয়েনকে আমরা টস করি তাহলে হয় টেল আসতে পারে অথবা হেড আসতে পারে, তাহলে বা একটা ছক্কা গুটকে যদি আমরা যদি ফেলে দিই তাহলে ওখানে কি কি আসবে 1 2 3 4 5 6। তো এই যে তো সমস্ত যে এই যে ঘটনা এক একটা সমস্ত ঘটনাকে বলা হবে একটা নমুনা দেশ। ধরো আমরা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট ধরে নিচ্ছি যে এটা র্যান্ডম এক্সপেরিমেন্টে কি ধরছি যে একটা কয়েনকে আমরা টস করছি, তাহলে কয়েনকে টস করলে কি হয় হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। তাহলে কয়েনকে যদি আমরা টস করি তাহলে কি হেড আসতে পারে অথবা টেল আসতে পারে, তাহলে হেড বা টেল এটা এছাড়া তো কিছু মধ্যে আসে। তাহলে এই যে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টের নমুনা দেশটা কি হেড এবং টেল, এর এর নমুনা দেশটা তাহলে কি হতো হেড এবং টেল। আচ্ছা আবার বি যদি আমরা এক্সপেরিমেন্ট ধরে নিচ্ছি যে একটা ছক্কা গুটিকে আমরা রোলিং করছি, তো এখানে কি আছে 1 আসতে পারে 2 হতে পারে 3 আসতে পারে 4 আসতে পারে 5 আসতে পারে 6 আসতে পারে। তাহলে কি, তাহলে এই বি যদি একটা এক্সপেরিমেন্ট যেখানে একটা গুটিকে ছক্কা গুটিকে ফেলে দেওয়া হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে 1 থেকে 6 এর মধ্যে সংখ্যাগুলো আসতে পারে। তখন এই যে ছটা যে ঘটনা আসতে পারে, একটা ফেলে এই 6টা ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে, তো এই 6টা ঘটনাকে বলা হচ্ছে এই বি এক্সপেরিমেন্টের সিম্পল স্পেস। তো এক কথায় বলতে গেলে যে ঘটনা ঘটাবো তার যত রকমের ঘটার সম্ভাবনা, যে ঘটনাকে আমরা নিয়ে যে ঘটনা ধরবো সেই তার যত রকম ভাবে সে ঘটতে পারে সমস্তগুলো কি আমরা চাইছি ওটা ফ্যাক্টর না,
নমুনা দেশ হচ্ছে কি কোনো যে ঘটনাকে আমরা ধরছি সেই ঘটনা যত রকম প্রকারে হতে পারে, কোনো ঘটনা যত প্রকারে হতে পারে সবগুলোকে একসঙ্গে বলা হবে নমুনা দেশ বা সিম্পল স্পেস। উদাহরণস্বরূপ বলতে ছক্কা গুটিকে যদি একটা ফেলে তাহলে কত রকমের ঘটতে পারে, 6 রকমের, 1 থেকে 6 মধ্যে যে কোনো একটা ঘটনা, তাহলে এই 6টা হচ্ছে তার নমুনা দেশ বা সিম্পল স্পেস। আশা করি বুঝতে পেরেছো। এরপরে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা করছি, দেখো ধরো একটা কয়েনকে আমরা টস করছি, কোনো একটা কয়েনটা টস করলে কি হেড আসতে পারে, টেল আসতে পারে। তাহলে এর নমুনা দেশটা কি কি আগে বল। এর নমুনা দেশটা হচ্ছে কি টেল। তো একটা কথা, যখন নমুনা দেশকে সাধারণত এই হেড ভাবে টেলের নাম যখন কোনো কিছু বের করবো তখন তাহলে এর নমুনা দেশটা কত, দুটো পয়েন্ট আসছে না, একটা হেড একটা টেল, তাহলে এই নমুনা দেশ কত, দুটো নমুনা দেশ, মানে দু রকমের ঘটনা ঘটতে পারে। একটা কয়েনকে যদি ফেলে দিই তাহলে দু রকমের হেড অথবা টেল, তাহলে নমুনা দেশ কটা, দুটো। আচ্ছা, আমাকে যদি একটা ঘটনা বলে যে এ হচ্ছে কি হেড পড়ার সম্ভাবনা, তো হেড পড়ার সম্ভাবনা, তাহলে প্রবাবিলিটি হবে সবসময় নমুনা দেশ নিচে লিখতে হবে, নমুনা দেশ করে দুটো, তার মধ্যে হেড কটা আছে, একটা, মানে 1-2, তাহলে প্রবাবিলিটি অফ এ একটা হবে কি 1-2। সিমিলার যদি বিটাকে আমরা ধরে নিচ্ছি যে টেল পড়ার সম্ভাবনা, তাহলে প্রবাবিলিটি অফ বিটা কি আসবে, নমুনা দেশ কত 2, তাহলে টেল কটা এসছে 1, তাহলে 1-2, তাহলে প্রবাবিলিটি অফ এ আসছে কত 1-2, প্রবাবিলিটি বিও আসছে। তাহলে একটা কয়েনকে টস করি তাহলে হেড পড়ার সম্ভাবনা হাফ, আর টেল পড়ার সময়টাও হাফ। তো এই দুটোকে যদি যোগ করে দিই, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, তাহলে হাফ প্লাস হাফ, অ্যাকচুয়াল কিন্তু 1 চলে আসছে। তাহলে টোটাল যে যত কোনো একটা এক্সপেরিমেন্ট বা কোনো একটা এক্সপেরিমেন্টের যতগুলো ঘটনা, সমস্ত ঘটনা যদি প্রবাবিলিটিকে যোগ করা হয় তাহলে তাদের সাম হবে 1। এটাকে বলে সম্পূর্ণ ঘটনা। আসলে বুঝতে হবে তাহলে কি, তাহলে এটাকে বলা হয় পি অফ এস। পি অফ এসটা মানে কি, পি অফ এস অন প্রবাবিলিটি অফ প্লাস প্রবাবিলিটি অফ বি, আর এর মানটা সর্বদা কি হবে 1 হবে। তুমি এটা দুটো ঘটনা, তুমি ছক্কার ক্ষেত্রেও, ছক্কা গুটির ক্ষেত্রেও, তাহলে এখানে কি 6টা ঘটনা, তাহলে প্রবাবিলিটি অফ এটার মান কত, তাহলে প্রবাবিলিটি অফ এ হবে তার, আমি ছক্কা গুটিটাও করে দেখাচ্ছি। যদি আমরা ছক্কা গুটি নিই তাহলে কি আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। তাহলে 1 পড়ার সম্ভাবনা কত, নিচে কটা নমুনা দেশ কটা, 1 2 3 4 5 6, 6টা নমুনা দেশ। আর 1 এসছে কত, একটা 1 পড়ার সম্ভাবনা, এখানে প্রবাবিলিটি অফ এ কে আমরা ধরেছি 1 পড়ার সম্ভাবনা, যে প্রবাবিলিটি অফ বি টাকে আমরা ধরে নিচ্ছি 2 পড়ার সম্ভাবনা, ওটাও 1/6। একই রকম ভাবে প্রবাবিলিটি অফ সি, probability of C, probability of D, probability of E, probability of F। তো সবগুলো যদি এটা এক পড়ার সম্ভাবনা 2 3 4 5 6, তো সবগুলোকে যদি আমরা যোগ করে দিই 1/6 যুক্ত 1/6 যুক্ত 1/6 যুক্ত 1/6 যুক্ত 1/6 যুক্ত 1/6, তাহলে কি 6 6, তাহলে 1 আসছে। তাহলে এটাকে বলা হয় পি, অর্থাৎ কোনো ঘটনা একটা, ধরো আমরা ছক্কাকে গড়িয়ে দিচ্ছি, তাহলে একটা ঘটনা তার যে যতগুলো ঘটার সম্ভাবনা থাকে, কোনো ঘটনা যা হওয়ার সম্ভাবনা থাকে প্রত্যেকটা সম্ভাবনা যদি যোগ করে দেওয়া হয় তাহলে অ্যাকচুয়াল কিন্তু 1 আসবে। অর্থাৎ তাহলে এখান থেকে আমরা একটা জিনিসে এলাম যে সম্পূর্ণ ঘটনা সর্বদা 1 হয়, 1-এর বেশি হবে না। তাই পি অফ এস ইকুয়ালস টু 1 হবে। তাহলে এটা যদি এস এর আন্ডার, এস একটা ঘটনা, তার এস একটা যে সম্পূর্ণ ঘটনা, তার ঘটনা ধরো এ আছে ইউনিয়ন বি আছে, তাহলে কি এসটা পি অফ এসটা সর্বদা কি 1, পি অফ এস তো সর্বদা 1। তাহলে প্রবাবিলিটি অফ যে এটা হবে ও সবসময় কি হবে, 0-র তুলনায় বড় বা 0-র তুলনায় ছোট হবে, এবং কার তুলনায় ছোট হবে, 1-এর তুলনায় ছোট হবে, 0-র তুলনায় বড় হবে। এটা আরেকটা, যে কোনো ঘটনা
কোনো সম্পূর্ণ ঘটনা, কোনো একটা এক্সপেরিমেন্টের যে কোনো ঘটনার মান শুধু 0-র তুলনায় বড় হবে ও 1-এর তুলনায় ছোট হবে, বা 1-এর তুলনায় যদি কোনো এসটা যদি শুধুমাত্র একটা ঘটনা নিয়ে ঘটিত হয়, শুধু এ নিয়ে, তখন কি হয়, 1-এর সঙ্গে সমান হয়ে যাবে, কারণ একটা তো একটাই এক। পি অফ এস যদি 1 হয়, এসের একটা ঘটনা যদি এ হয়, তো এটা যদি একই হবে। যদি দুটো হয় তখন 1-এর তুলনায় তাকে ছোট হতে হবে। বা যদি এমন হতে পারে যে এটাই 1 হবে, বিটা 0 হবে, তাহলে এই জন্য বলা হচ্ছে প্রত্যেকটা ঘটনা 0-র তুলনায় বড় হবে, 1-এর তুলনায় ছোট হবে। তাহলে কি কোনো ঘটনা এক্স যদি ঘটনা এক্সটা সর্বদা কি হবে, 1-এর তুলনায় ছোট হবে, 0-র তুলনায় বড় হবে। আর পুরো ঘটনা পড়েছে দেন পি অফ এটা 1 মাইনাস পি অফ এ বার, সর্বদা এ এবং এ বার দুটো কি মিউচুয়ালি এক্সক্লুসিভ বা পরস্পর পৃথক ঘটনা হবে, তখনই পি অফ এটা পি অফ এ বার পি অফ এটা পাওয়া যাবে 1 থেকে পি অফ এ বারটাকে বিয়োগ করে। এটা একটা। আর একটা কয়েকটা সূত্র আছে যা সেটা তোমরা পড়ে এসছো কিন্তু, যে প্রবাবিলিটি অফ যখন এ বের করতে হবে তখন কি আমরা শিখেছি, এমনি প্লেন সেটে শিখে এসেছি, প্লাস প্রবাবিলিটি অফ এ মিট বি কমপ্লিমেন্ট, এটা বের করতে হবে বি কমপ্লিমেন্ট, আর প্রবাবিলিটি অফ বিটা সমান অফ এ মিট বি প্লাস প্রবাবিলিটি অফ এ মিট বি বি কমপ্লিমেন্ট। এটা আরেকটা তোমরা শিখে এসছো। এরপর আরেকটা সূত্র, যে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি শুধু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ মিট বি, এটা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। আর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হবে একে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি প্লাস প্রবাবিলিটি অফ মাইনাস হবে এখন মাইনাস পি অফ এ বির মিট মাইনাস পি অফ বি সি মাইনাস পি অফ সি এ প্লাস পি অফ এ বি সি, এই কয়েকটা সূত্র। তো এখন আর একটা জিনিস আমরা শিখতে একটু ছেড়ে এসেছি, সেটা হচ্ছে যে নমুনা দেশটা কিভাবে সহজে বের করে নেয় ওটা শিখবো, বা সিম্পল স্পেস। সিম্পল স্পেস তো আমরা শিখেছি, বা নমুনা দেশ। এই নমুনা দেশটা দেখো, ধরো একটা কয়েন দিয়েছে তোমাকে, সেখানে হেড অথবা টেল খুব সহজে বলে দেবে, কিংবা একটা ছক্কা গুটি দিয়েছে, সেখানে 1 2 3 4 5 6 যে কোনো একটার মধ্যে পড়বে, এটা খুব সহজে বলে দেওয়া যায়। কিন্তু যখন একের বেশি ছক্কা গুটি দেবে কিংবা একের বেশি কয়েন দেবে, তখন তুমি কি করবে, ধরো দুটো দিয়েছে, দুটো কয়েন দিয়েছে, তখন তোমরা কি আসবে, যে একটা হেড হেড আসতে পারে, হেড টেল টেল হেড টেল টেল, এই চারটা আসবে। একটা দুটো কয়েন যখন দিয়েছে তখন এই চারটা আসবে। যখন দুয়ের বেশি থাকবে তখন কি হবে, তখন এই রুলটা এইভাবে খুব সহজে এটাও বের করা যায়। সেটা হচ্ছে একটার জন্য কতগুলো পয়েন্ট, কত রকমের ঘটনা ঘটতে পারে। তো একটা যখন কয়েন আমরা দিচ্ছি তখন কতগুলো ঘটনা, হেড আর টেল দুটো আসছে, তাহলে তাহলে একটার জন্য কটা আসছে, দুটো। কটা কয়েন বলেছে, যতগুলো কয়েন বলবে, ধরো দুটো যে তাহলে 2, তাহলে ওটা কি 4, অ্যাকচুয়াল কিন্তু 4, চারটাই এসছে। যদি তিনটা দেওয়া থাকতো, কেউ 2-এর কিউব হয়ে যেত, তাহলে ওখানে 8টা নমুনা দিয়ে আসতো। আসলে বুঝতে একই রকম ভাবে একটা একটা ছক্কার গুটির ক্ষেত্রে বি হবে। ছক্কা গুটির ক্ষেত্রে কি 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 আসবে, 1 2 3 4 5 6, ছক্কা গুটি 6টা। একটা বলে দিয়েছে ঠিক আছে, যখন দুটো দেওয়া থাকবে, দুটো, তখন একে 1 1 1 2 1 3 1 4 1 5 1 6, এইভাবে চলবে। 2-এর জন্য এইভাবে 6টা হবে, 3-এর জন্য 6টা, 4-এর জন্য 6টা,
6-এর জন্য কত 36টা, দুটোর জন্য ঠিক আছে। এখন 2-এর বেশি থাকবে, একটার জন্য কটা পয়েন্ট আসছে, একটার জন্য 6টা। যতগুলো তোমাকে দেয়া থাকবে, একটা থাকুক 3টা থাকুক 6টা যদি থাকে 6, যদি দুটো কয়েন দেওয়া, দুটো ছকাগুলি থাকে তাহলে কি একটার জন্য 6টা, 2-এর জন্য 6 স্কোয়ার 36টা হবে। একই রকমের যতগুলো দেয়া থাকবে তা প্রতিবার তত করতে হবে। এবারে সিম্পল স্পেস বের করতে হবে। এখন আমরা কিছু অঙ্ক করব, কেউ খুব সহজে করা যায়। তো অঙ্কের প্রথমে কিছু আগে নমুনা দেশ কিভাবে, নমুনা দেশ কিছু নিয়ে কিছু অঙ্ক আছে, ওটা খুব ভালো অঙ্ক, ওই অঙ্কগুলো প্রথমে আমরা করছি। প্রথমে একটা অঙ্ক আছে যে একটা বাক্সে হোয়াইট বল আছে একটা, ব্ল্যাক বল আছে 4টা। হোয়াইট বল কটা আছে একটা, আর ব্ল্যাক বল আছে 4টা। এবার তোমাকে বলেছি যে এখান থেকে দুটো বল তুলতে হবে একসঙ্গে, না একটা প্রথমে তুলবে তারপরে আরেকটা তুলবে। তাহলে কি প্রথমে একটা বল তুলবো তারপরে আরেকটা বল তুলবো, তো তখন এখান থেকে যে তোলার কত রকমের ভাবে তুলতে পারি, বা নমুনা দেশ আমার কি বলেছে যত রকমের ঘটনা সম্ভব তাকে নমুনা দেশ বলে। তো এই ক্ষেত্রে কতগুলো নমুনা দেশ হতে পারে তা এটা বের করবো। চলো, এর ক্ষেত্রে কন্ডিশন একটা দেওয়া আছে। কন্ডিশনটা হচ্ছে কি প্রথম তোলা বলটি পুনঃস্থাপন না করে, আর দ্বিতীয় হয়েছে প্রথম তোলা বলটি পুনঃস্থাপন করে। প্রথম, তাহলে কি প্রথমে আমি কি বলেছি পরপর দুটো তুলবো, তো একসঙ্গে দুটো তুলবো না। তো প্রথম তোলা যে বলটি ওটা তুলে নিয়ে আলাদা সাইডে রেখে দিলাম, তারপরে আবার একবার তুলবো, তখন সেটা হবে প্রথম তোলা বলটি পুনঃস্থাপন না করে, পুনরায় আমি রাখছি না। আর দ্বিতীয়টা বলছে যে প্রথম যেটা তুলেছি ওটাকে আবার রেখে দেবো, রেখে দিয়ে তখন নমুনা দেশটা কি হবে সেটা বের করতে বলেছে। তো চলো প্রথম থেকে আমরা বের করছি। তো প্রথম কেসের ক্ষেত্রে, 1 নম্বর কেসের ক্ষেত্রে আমি কি বলেছি, প্রথম এখান থেকে তোলা, প্রথম পুনঃস্থাপন করে প্রথম বলটা তুলি, প্রথম বলটার মধ্যে কি আসতে হবে, হোয়াইট আসতে হবে, ব্ল্যাক আসতে হবে, যার যেটা মনে হবে। প্রথমে আমি ধরে নিচ্ছি হোয়াইট বলটাই প্রথমে চলে এসছে। আমি প্রথম যে তুলছি ধরো এটা তো চোখ বন্ধ করে বা অনির্দিষ্ট হয়ে তুলতে হবে, এটা কোনো দেখে তোলা যাবে না। তো অনির্দিষ্ট প্রথমে আমরা ধরো হোয়াইট বল চলে এসছে, তাহলে আমি বলেছি প্রথম 1 নম্বরের ক্ষেত্রে কি বল পুনঃস্থাপন করে, আর হোয়াইট বল এখানে রাখছেন, তার একটা হোয়াইট বল আমি তুলে নিয়েছি, আর এখানে হোয়াইট বল কিন্তু নেই, শুধুমাত্র ব্ল্যাক বল আছে। তাহলে পরের টাইম যে চোখ বন্ধ করে তুললেও প্রথমটা আলটিমেট সবসময় ব্ল্যাক আসবে, কারণ ওখানে থলিটার কোনো হোয়াইট বলই নেই। দ্বিতীয় আর একটা হতে পারে, তো প্রথমে ব্ল্যাক বল এসছে, প্রথমে একটা ব্ল্যাক বল, তাহলে আর আমার কাছে কি আরো ব্ল্যাক বল এখানে 3টা আছে, হোয়াইট বল আরো একটা আছে। ব্ল্যাক বলটা আমি পুনঃস্থাপন না করেও হোয়াইট বল এখানে একটা, ব্ল্যাক বল দুটো, তাহলে হয় এখানে ব্ল্যাক আসতে পারে, তাহলে আবার ব্ল্যাক চলে এলো। বা আরেকটা হতে প্রথমটা ব্ল্যাক আসছে তারপরটা হোয়াইট চলে এসছে। তো এই 3টা বাদে আর কোনো প্রকারই নমুনা দেশ আসবে না, তুমি যেভাবে বলো প্রথমে ব্ল্যাক তারপরে ব্ল্যাক, তারপর ব্ল্যাকের পর হোয়াইট বা হোয়াইটের পর ব্ল্যাক, এছাড়া কোনো নতুনভাবে কোনো নমুনা দেশ আসবে না। কিন্তু দ্বিতীয় কন্ডিশনে যে প্রথম বলটা পুনঃস্থাপন করে দিচ্ছি, মানে প্রথমে তুলছি যেটা সেটাকে আবার রেখে দিচ্ছি। তো দ্বিতীয় ক্ষেত্রে নমুনা দেশটা তো প্রথমে হোয়াইট বল তুলেছি। তো এর ক্ষেত্রে কি প্রথম হোয়াইট বল তোলার পরে কি ছিল, ব্ল্যাক বল আর ছিল না, হোয়াইট বল আর ছিল না, তার জন্য ব্ল্যাক এসছে। কিন্তু আমরা বলে পুনঃস্থাপন আবার ব্ল্যাক হোয়াইট বলকে রেখে দিয়েছি, তাহলে তো এক্ষেত্রে কি আবার হোয়াইট বল আসতে পারে। তা হোয়াইট হতে পারে, হোয়াইট এলো তারপর ব্ল্যাক আসতে পারে, বা প্রথমে ব্ল্যাক এসছে তারপরে হোয়াইট আসতে পারে, তারপরে ব্ল্যাক, তারপরে ব্ল্যাক। আশা করি বুঝতে পেরেছো। এই 4টা নমুনা দেশ, তার পুনঃস্থাপন যদি না করে এই 3টা হবে নমুনা দেশ, আর পুনঃস্থাপন করলে এই 4টা নমুনা দেশ হবে। তো নমুনা দেশের অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার নেক্সট অঙ্ক যাচ্ছি। তো এখন যে অঙ্কটা একটা কয়েনের অঙ্ক, ধরো একটা 3টা কয়েনকে টস করা হচ্ছে, তাই 3টা কয়েনকে আমরা কি টস করছি। কোশ্চেনে
আমরা প্রথমে পেয়ে গেছি 3টা কয়েনকে টস করা হচ্ছে। সবসময় অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে কি চাইছে ওটা আমার দরকার নেই, আগে তোমাকে নমুনা দেশটা বের করতে হবে। মাথায় রাখতে হবে সবসময় নমুনা দেশটা, ফার্স্ট নমুনা দেশ। তো যখন 3টা কয়েনকে আমরা টস করছি, তো এক্ষেত্রে 3টা কয়েনের যে টসের যে আমরা নমুনা দেশ কি আসতে পারে সেটা এটা আগে আমরা বের করবো। তো চলো, তো প্রথম আমরা 3টা কয়েন নমুনা দেশ তো পরে আসছে, আগে একটা কয়েনকে যদি টস করা হয় তাহলে সেক্ষেত্রে নমুনা দেশ কি কি আসতে পারে ওটা আগে জানতে হবে। হেড আর টেল, এর বাইরে আর কিছু আসতে পারে কি? হেড টেলের বাইরে আর কিছু কিন্তু আসবে না। একটা কয়েনকে টস করা হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। আমি বলেছি একটু আগে শিখিয়ে এসেছি যে কিভাবে খুব সহজে বেশি সংখ্যক কয়েন দিলে নমুনা দেখতে হবে। তার জন্য কি আমরা একটা কয়েনটা আগে কি হয় ওটা আগে জানতে হবে। তো একটা কয়েন আমরা জেনে গেছি যে একটা কয়েন টস করলে কি হেড আসতে পারে অথবা টেল আসবে, এর চেয়ে আর বাইরে কিছু আসবে না। তো এর জন্য কি তাহলে এখানে কি আসছে, দুটো পয়েন্ট আসছে, হয় হেড না হয় টেল। আর কতগুলো কয়েন আছে? 3টা কয়েন আছে। টোটাল তাহলে নমুনা দেশ কটা আসবে? 8টা। তাহলে আমরা নমুনা দেশের সংখ্যাগুলো বের করে নিচ্ছি, কিন্তু কি কি নমুনা দেশ ওটা আমরা বের করে নিচ্ছি আগে। আসতে পারে হেড, 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 আবার আসতে পারে হেড, হেড, টেল, বা টেল, হেড, হেড, টেল, হেড, টেল, হেড, টেল, হেড, টেল, 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 হেড আসতে পারে। আর কি আছে বাকি? টেল, টেল, হেড চলে এসছে। তো এই নমুনা রেসগুলো আসবে। তো এখান থেকে আমাকে কোশ্চেনে বলেছে, কোশ্চেনটা কিন্তু ভাইটাল, কোশ্চেনটা অনেক রকমের হতে পারে, সব রকমের কোশ্চেনের উত্তর করবো। প্রথম কোশ্চেন হতে পারে কমপক্ষে, লেখাটাকে মনে গুরুত্ব দিতে হবে, কমপক্ষে দুটি হেড, কমপক্ষে দুটি হেড, দুটি হেড পড়ার সম্ভাবনা, তাহলে কি দুটি হেড পড়া বা কমপক্ষে দুটি, বা এই জিনিসটাই তো ইম্পর্টেন্ট, যে যখন বলে দেবে কমপক্ষে, কমপক্ষে মানে হচ্ছে দুটো হেড অথবা দুয়ের বেশি, 3টা হেডও হতে পারে, এটা মাথায় রাখতে হবে। তো এক এক করে আমরা সবকিছু বের করব। তো চলো, প্রথমটার ক্ষেত্রে আমি বের করছি কমপক্ষে দুটি হেড, আগে দুটি হেডটাই বের করি। তো 2 নম্বর কেসের ক্ষেত্রে দুটি হেড পড়ার সম্ভাবনা কত? নমুনা দেশ তো 8টা আমরা জানি, 8 বসিয়ে দিলাম। কমপক্ষে দুটি হেড, দুটি, সরি, পুরো দুটি হেড কটা আছে? এখানে একটা দুটি হেড আছে, সরি এখানে একটা, এখানে দুটি হেড আছে, এখানে দুটি হেড আছে, এখানে দুটো হেড আছে, এই 3টা বাদে আর দুটো হেড নেই, তাহলে 3/8, তাহলে দুটো হেড পাওয়ার সম্ভাবনা 3/8। দ্বিতীয় নম্বর কোশ্চেন আমাকে বলা হয়েছে যে কমপক্ষে দুটি হেড। তো এক্ষেত্রে তুমি দু রকমের প্রসেসে বের করতে পারো। হয় কমপক্ষে দুটো বলেছো না, তাহলে দুটো পড়ার সম্ভাবনা বের করতে হবে, আর 3টা পড়ার সম্ভাবনা বের করতে, যেহেতু এখানে 3টা কয়েন দিলে 3টা পড়ার সম্ভাবনা। যদি 10টা কয়েন দিত তাহলে কি দুয়ের কাছ থেকে শুরু, দুটো হেড পড়া, 3টা হেড পড়া, 4টা হেড পড়া, 5টা হেড পড়া, এভাবে 10টা হেড পড়ার সম্ভাবনা বের করতে হবে। বিশাল একটা লেন্দি হয়ে যেত। বা আরেকটা পূরক দিয়ে করা যেতে পারে, যেটা একটা হেড পড়ার সম্ভাবনা না হেড পড়ার সম্ভাবনা, এই দুটো বের করলে পুরোটা থেকে এক থেকে পুরো বের, কারণ আমরা জানি পুরো এসটাই পি অফ এসটাই কি হয়, এক হয়, এক থেকে এটা বাদ দিয়ে দিলে বাকি হেড করার সম্ভাবনা বেরিয়ে আসতো। তো এখানে এখন আমি দুটো প্রসেসই করে দিয়েছি, এখানে যেহেতু 3টা বলেছি দুটো প্রসেস দিয়েই বলেছি, 3টা তাহলে দুটো হেড, কমপক্ষে দুটো, তাহলে কি প্রথমে দুটো হেড পড়ার সম্ভাবনা অটোমেটিক আমার বেরিয়ে আছে 3/8, এরপরে 3টা হেড পড়ার সম্ভাবনা, তা 3টা হেড পড়ার একটাই আছে, 1/8, 4/8, হাফ চলে এসছে। আমি যদি উল্টো প্রসেসে করি, উল্টো প্রসেসে কি একটা হেড পড়ার সম্ভাবনা, একটা হেড পড়ার সম্ভাবনা, আর না হেড পড়ার, না কোনো হেড নেই, একটা মাত্র এই জায়গাটা, তাহলে 1/8, আর
আমি উল্টো পাশে সে করছি বলছি, তাহলে কি এটা না হেড পড়ার সম্ভাবনা, আর একটা হেড পড়ার সম্ভাবনা বের করবো। একটা হেড পড়ার সম্ভাবনা, একটা, দুটো, তিনটা, এখানেও 3/8, ওটাও হাফ এসছে। তাহলে এটা কি, এটা কিন্তু অ্যান্সার না, এটা হচ্ছে তাহলে কি পি অফ, ধরো এটা পি অফ এ বার, এ বারটা হচ্ছে কে একটা হিট পড়ার সম্ভাবনা আর না হিট পড়ার সম্ভাবনা। এখন আমাকে বের করতে বলেছে দুটো হেড পড়ার সম্ভাবনা। দুটো হেড পড়ার সম্ভাবনা মানে এখান থেকে এক থেকে যদি ওটা যদি আমরা দুটো হেড পড়ার সম্ভাবনাকে পি অফ এ ধরি, তাহলে পি অফ এ কি 1 মাইনাস পি অফ এ বার, এ বারটা আমরা বেরোচ্ছি একে হাফ, তাহলে 1 মাইনাস হাফ, অ্যাকচুয়াল হাফ এসছে। তাহলে এটা যা, এই উত্তরটাও তা। আশা করি বুঝতে পেরেছো। কম পক্ষে দিলে এটা মাথায় রাখতে হবে, কম পক্ষে দিলে তুমি দু প্রসেস করতে হবে। একটা হচ্ছে কি কম পক্ষে দুটো হেড, তাহলে দুটো হেড পড়ার সম্ভাবনা, তিনটে হেড পড়ার সম্ভাবনা বের করেছি, উত্তর হয়ে গেছে। আর একটা হয় উল্টো দিক দিয়ে, পূরক দিয়ে, কি হবে যে কোনো হেড পড়বে না আর একটা হেড পড়বে, উত্তর বের করবে, পুরোটা থেকে বাদ দিয়ে দিলে ওটা বেরিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছো। চলো এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে যে তোমাকে 4টা কয়েন দেওয়া হয়েছে, তোমাকে 4টা কয়েন দেওয়া হয়েছে, সেই 4টা ছক্কা গুটি ফেলতে বলা আছে। এই 4 ছক্কা গুটি কত দেওয়া আছে, 4টা ছক্কা গুটি দেওয়া হয়েছে। এবার কোশ্চেনে বলা হয়েছে যে 4টা ছক্কা গুটিতে যে সংখ্যাগুলো আসবে ওগুলো সম্পূর্ণ আলাদা, মানে আলাদা আলাদা সংখ্যা আসার সম্ভাবনাটা কত। কথাটা বুঝতে পেরেছি যে 4টা আমি ধরো প্রথম ছক্কা গুলো, তাহলে 1 থেকে 6টার মধ্যে, 1 থেকে 6এর মধ্যে যে কোনো সংখ্যা পড়বে, দ্বিতীয়টাও 1 থেকে 6এর মধ্যে পড়বে, তৃতীয়টাও 1 থেকে 6এর মধ্যে, চতুর্থটাও 1 থেকে 6এর মধ্যে পড়বে। এবার আমাকে কোশ্চেনে বলেছে যে এই যে সংখ্যাগুলো আসবে সম্পূর্ণ আলাদা আলাদা আসবে, কোনো সংখ্যা একসঙ্গে হবে না, তার সম্ভাবনা কত। তো এটা বিভিন্ন রকম, ধরো এখানে 4টার মধ্যে এরকম আছে 1 1 1 1, এটাও কিন্তু একটা প্রকার নমুনা দেশ, 4টা গুলি একসঙ্গে ফেলছি, তো সবগুলোতে এক এক করে এসছে, হতে পারে। কিন্তু এটা আমার চাই না, প্রশ্নে বলেছি যে 4টা যে সংখ্যা আসবে, বা এইভাবে হতে পারে 4 4 5 6, কিন্তু এটাও চাই না। আমাকে প্রশ্নে বলেছে যে যে 4টা সংখ্যা পড়বে সম্পূর্ণ সবগুলো থেকে পৃথক, তারা সর্বদা পৃথক, তার সম্ভাবনা। অঙ্ক মাথায় ঢুকেছে। তো চলো, তো প্রথমে আমরা কি বলেছি, নমুনা দেশটা বের করতে হবে। তো নমুনা দেশ বের করার জন্য কি করতে হবে, যেহেতু 4টা দিয়েছে, তো প্রথমে আমরা একটার দিকে চলে যাবো। তো একটা ছক্কা উঠিয়ে যদি ফেলা হবে, তখন তাহলে কটা পয়েন্ট আসবে, 6টা পয়েন্ট। 1 থেকে 6এর মধ্যে 6টা পয়েন্ট, কটা গুটি দিয়ে আছে, 4টা গুটি দিয়ে আছে, তো এতগুলো তোমার হয়ে যাবে নমুনা দেশ। ক্লিয়ার। এবার আমার কোশ্চেন দ্বিতীয়তে যাব, যে সবগুলো আলাদা আলাদা আসার সম্ভাবনা। তো আমরা ধরেছি পি অফ এটা হচ্ছে কি সবগুলো আলাদা আলাদা আসার সম্ভাবনা। এক্ষেত্রে নমুনা দেশটা 6⁴ বসিয়ে দিয়েছি। এবার ওপরে কি হবে দেখো, প্রথম একটা ছক্কা গুটি দিয়ে ছুঁড়লাম বা ফেললাম, এর ক্ষেত্রে তার ক্ষেত্রে সুযোগ কটা আছে, 1 থেকে 6 মধ্যে যে কোনো ছক্কা সে যা কিছু ফেলতে পারে, তার জন্য প্রথমটা ছক্কা গুটির জন্য চান্স কটা 6টা, 6টার মধ্যে যে কোনো একটা বলবে। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো 6টা নেই, কারণ আমার প্রশ্নে বলা আছে যে প্রথমটা যেটা পড়বে আর অন্যগুলো বাকি যে 3টাতে পড়বে তার সঙ্গে সমান না হয়, তার জন্য দ্বিতীয় যে ছক্কা গুটিটা ফেলবো তার জন্য কিন্তু 6টা চান্স নেই, বাকি 5টা মধ্যে তার মধ্যে একটা ফেলতে হবে, তার জন্য চান্স হচ্ছে কি 5টা। বুঝতে পেরেছো। এবার 3 নম্বরটা থেকে, তাহলে কি 6টার জন্য হয়ে গেলে, প্রথমটার জন্য 6টা চান্স ছিল, দ্বিতীয়টার জন্য 5টা চান্স, কিন্তু তৃতীয় নম্বরের জন্য আর 6টাও নেই, 5টা, কারণ এর দুজন 1 থেকে 6এর মধ্যে 1 2 3 4 5 6, এই 6এর মধ্যে যে কোনো দুটো সংখ্যা তারা বুক করে নিয়েছে, বাকি 4টার মধ্যে তাকে ব্যাপার, তাহলে এর জন্য চান্স করে 4টা, তারপর জন্য চান্স হয় 3টা, এটা হবে তার সম্ভাবনা। 4টা আলাদা আলাদা সংখ্যা আসবে এর দ্বারা। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ওটা করিয়ে আজকের মতো বন্ধ করব। যে বলা হয়েছে
একটা ছক্কা গুটি, একটা ছক্কা না, একটা ছক্কা গুটি কে টাইমকে থ্রো করা হচ্ছে, কে টাইম বা কে বার ছক্কাটাকে ফেলা হয়েছে। তাহলে কে বার যখন ফেলা হবে, কেটা আগে আননোন, কে আমরা জানি না, কে এর মানটা কত আমরা ঠিক জানি না, কিন্তু কে টাইম ধরা হয়েছে। তো কে বার যখন ছোঁড়া হয়েছে, কেটা মান নমুনা দেশ কত আসবে, একটা। এবার নমুনা দেশটা বের করতে যাই, প্রশ্ন কি চাইছে পরে আসবে। তবে প্রথমে আমরা কি ছক্কা গুটিকে কে বার একসঙ্গে ফেলা, ছক্কা গুটি একসঙ্গে কিন্তু ফেলা হচ্ছে, হ্যাঁ, একসঙ্গে কেটা ছক্কা গুটি বা কে বার ফেলা হচ্ছে। তো তখন নমুনা দেশটা কখন আসবে, একটার জন্য ছটা, একটা ছক্কা গুটিকে ফেললে তার নমুনা দেশ কটা, ছটা আসে। যখন কেটা ফেলা হবে তখন তার নমুনা দেশ 6 টু দি পাওয়ার কে। অর্থাৎ বুঝতে পেরেছো যে যখন একটা ছক্কা গুটি ফেলা হচ্ছে তখন তার সঙ্গে ছটা। আমি বলেছি নমুনা দেশ বের করতে কিভাবে, যখন কেটা ছক্কা গুটি ফেলা হচ্ছে তখন কি 6 টু দি পাওয়ার কে। এবার আমাকে এটা নমুনা দেশ তৈরি, এবার কোশ্চেনে যাই। কোশ্চেনে তোমাকে বলা হয়েছে যে যে নমুনা দেশগুলো যেগুলো আসবে তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা 6 থাকবে। মোট একটা কেটা আসবে, এক একটা নমুনা দেশে কটা আসবে, কেটা করে আছে টোটাল নমুনা দেশে, যে প্রত্যেকটা এক একটা এতে কত কেটা করে সংখ্যা আছে। সাপোজ দেখো দুটো যদি তুমি ছক্কা করে ফেলো তাহলে কি 2 2 আসতো, 2 3, মানে দুটো দুটো করে আসতো, 2 3 আসতো, দুটো দুটো করে আসতো যখন কেটা ছক্কা করে ফেলা হচ্ছে। তো এইভাবে কেটা কেটা যে ছক্কা করে তাহলে এক একটা এতে দুটো, এক একটা এতে ছটা, কে ছটা বলছি কেটা করে আর থাকবে। এবার কোশ্চেনে বলা হয়েছে যে এই যে কেটা যে করে একটা নমুনা দেশ আসছে, এই নমুনা দেশে অ্যাটলিস্ট একটা 6 থাকবে, কেটার মধ্যে অ্যাটলিস্ট একটা। তাহলে কি অ্যাটলিস্ট মানে কমপক্ষে, একটি 6 থাকবে, কমপক্ষে একটি 6 থাকবে। তো চলো আমরা বের করছি এভাবে। এর ক্ষেত্রে আমরা পূরক দিয়ে করব। আমি বলেছিলাম যে একটা হলে, কমপক্ষে বলেছি মানে কি একটা থাকার সম্ভাবনা, দুটো থাকার সম্ভাবনা, তিনটা থাকার সম্ভাবনা, কেটাই ছটা, ছয় সম্ভাবনা, এভাবে আমাকে বের করতে হবে। আর আমরা তো সবগুলো প্যাডে আমরা লিখতে পারছি না যে কেটা কত রকমের নমুনা দেশ হবে, তো সেই ক্ষেত্রে আমার করা প্রচুর কষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা কি বলেছেন যে আমি একটু বলছি যে যখন অনেকটা এক দুয়ের অধিক দিয়ে দেবে তখন কি আমরা পূরক দিয়ে করার চেষ্টা করবো। এখানেও পূরক দিয়ে করবো। তাহলে আমরা অ্যাটলিস্ট একটা 6 থাকার সম্ভাবনা কি আমরা এ ধরে নিচ্ছি, এ ঘটনা ধরেছি। বি ঘটনা কি ধরা হচ্ছে যে কোনো 6 থাকবে উইদাউট 6, কোনো 6 থাকবে না। এইভাবে যদি নমুনা দেশ, তো কোনো 6 নেই, এইভাবে যদি নমুনা দেশটা বের করতে পারি তাহলে পুরোটা থেকে সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে শুধু 6 থাকার সম্ভাবনা নমুনা দেশটা পেয়ে যাবো। লজিকটা বুঝতে পারছো যে বিটাকে যে উইদাউট কোনো 6 থাকবে না এমন নমুনা দেশটা বের করবো। তো কোনো 6 থাকবে না এমন যদি নমুনা দেশটা বের করতে পারি, সেখান থেকে যদি পুরোটা থেকে সেটা বাদ দিয়ে দিতে পারি তাহলে বাকি যেটা থাকবে সেটাই তো তোমার 6 ছাড়া যেটা থাকবে। তাহলে বিটাকে, তাহলে প্রবাবিলিটি অফ বিটা তাহলে আমরা কি, তাহলে 6 টু দি পাওয়ার কে তো আমার আছে। এবার দেখো 6 ছাড়া কতগুলো নমুনা দেশ ছিল, যদি একটা ছক্কাতে কতগুলো পয়েন্ট থাকে, 6টা, 1 2 3 4 5 6। এবার 6টা থাকার জন্য কি, একটার জন্য 6টার জন্য, আর 6টা কেটা ছকুটির জন্য কি 6 টু দি পাওয়ার কি হবে। আমি 6 নেই, একটা ছকুটি ভাবো, কল্পনা করো যে 6 নেই, 5 পর্যন্ত আছে। তাহলে একটা ছকাগুটি যখন ফেলাবে তার ক্ষেত্রে চান্স কটা, কতগুলো পয়েন্ট আসবে, 1 থেকে 5-এর মধ্যে 5টা আসবে। এবার যখন কেটা থাকবে তাহলে কেটা যখন থাকবে 5 টু দি পাওয়ার কে হবে, এখানে 6 কিন্তু নেই, এটার মধ্যে শুধু আছে 1 2 3 4 5, কিন্তু 6 এখানে নেই, এই 5 টু দি পাওয়ার কে এর মধ্যে 6 নেই। তাহলে এই যে নমুনা দেশ এখানে কোনো 6 নেই, কিন্তু কারণ 6টাকে বাদ দিয়ে আমরা বের করেছি। তাহলে এখানে প্রবাবিলিটি অফ 5 টু দি পাওয়ার কে, তাহলে প্রবাবিলিটি অফ বিটাকে কি দেবো উইদাউট 6, উইদাউট টোটাল নমুনা দেশ 6 টু দি পাওয়ার কে। আর 6 থাকবে না, দেখো যদি 6 পর্যন্ত থাকে তাহলে আমরা কি লিখি 6, এবং কেটার জন্য 6 টু দি পাওয়ার কে। এখানে আমি 6 নিচ্ছি না,
তাহলে 6টা যদি না নিচ্ছি তাহলে 5টা থাকছে, 5টার জন্য 5 আর কেটা থাকার জন্য 5 টু দি পাওয়ার কে। তাহলে এতগুলো নমুনা দেশে কোনো 6 নেই, মানে 6 ভ্যালুটা নেই। তাহলে এই 5 টু দি পাওয়ার কেটা কি উইদাউট 6। এটাকে এটা দিয়ে ভাগ করে দিলে এইটাতে, তাহলে এই যে এটা আসছে, এই যে প্রবাবিলিটিটা, এই সম্ভাবনাটা হচ্ছে কি উইদাউট 6 কোনো, যেখানে কোনো 6 থাকবে না। এবার আমার কোশ্চেন কিন্তু আলোচ্য অ্যাটলিস্ট একটা 6 থাকবে, কমপক্ষে একটা। যদি আমরা পুরোটা থেকে, তাহলে পি অফ এটা হলে কি হবে, পি অফ এ 1 মাইনাস পি অফ এ বার, সরি এ বার না, বি এখানে আছে, প্রবাবিলিটি অফ বি। তার প্রবাবিলিটি অফ 1 থেকে যদি প্রবাবিলিটি অফ বি বাদ দিয়ে দিই, 5 টু দি পাওয়ার কে বাই 6 টু দি পাওয়ার কে, এটা হয়ে গেল। তাহলে এই যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা তাহলে কি কমপক্ষে একটা 6 থাকবে, বা 6-এর একটা 6 থাকবে, বা বেশিও থাকতে পারে। বুঝতে পেরেছি? তো আজকে এই পর্যন্ত। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করো।